गुड इवनिंग ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিউয়ার্স। এটা হচ্ছে ব্রোকলি, এটাকে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকে। এই ব্রোকলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, পুষ্টিগুণে ভরপুর একটি শীতকালীন সবজি। এই সবজি ক্যান্সার প্রতিরোধক হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। এই সবজিটি আমাদের বিজ্ঞানীরা তৈরি করেছেন। এই সবজির জন্ম হয়েছে 2000 সালে ইটালিতে। আর 10 বছর ধরে বাংলাদেশ তথা ভারতে এই সবজির চাষে চাষিরা অনেক লাভবান হয়েছেন এবং এখন খুব জনপ্রিয় একটি সবজি। আমরা মোটামুটি সকলেই চিনে গেছি এবং সকলেই খাই। তা আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে, দেখুন আমার ব্রোকলি গাছে ফুল এসছে। এই গাছে যখন ফুল আসে, ফুল আসার পরে একটা বিশেষ কেয়ার নিতে হয়। সেই কেয়ারটাই আমি কিভাবে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এই ব্রোকলি গাছের চারা বপনের ভিডিও আমার চ্যানেলে আছে। যদি আপনারা দেখবো মনে করেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, সেটা দেখে নেবেন। এই চারাটি আমি বসিয়েছিলাম 5 ভাগ মাটি, 3 ভাগ গোবর সার এবং 1 ভাগ বালি, তার সঙ্গে 10% জৈব মিশ্র সার। তারপর এই গাছটিকে বড় করার জন্য আমি কি করে গেছি, 7 দিন 10 দিন পর পর আমি শস্যের খোল পচানো জল দিয়েছি এবং গাছের বয়স যখন 1 মাস তখন আমি জৈব মিশ্র সার এই গাছে একবার দিয়েছি। তাতেই দেখুন আমার গাছে কি সুন্দর ফুল এসেছে। আমার ছাদ বাগানে আরও অনেক ব্রোকলি আছে, কিছুটা আমি হারভেস্ট করেছি এবং এখনও এইরকম ছোট ছোট ফুল অনেক গাছে আমার এসছে। তো এই সময় যেটা আমাদের সব থেকে খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে গাছের গোড়াটাকে আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। দেখুন আমি নিচের পাতাগুলো কেটে দিয়েছি, এইরকম বড় বড় পাতা ছিল। তার ফলে কি হবে, গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে। তারপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই ব্রোকলি গাছের খাবার। এই সময় কি খাবার দিব? এই সময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলে হবে না। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে বড় করার জন্য আমরা দিয়েছিলাম। এখন যেটা দিব সেটা দিব পটাশিয়াম জাতীয় খাবার। পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার এই জাতীয় খাবার আমরা গাছে প্রয়োগ করব। তার ফলে কি হবে, গাছে এই যে ব্রোকলির যে ফুল দেখছেন, এই ফুলটা অনেক বড় হবে এবং হেলদি হবে। এর পরের বিষয়টি হচ্ছে, এই গাছকে এখন একদম ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে গাছ দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সূর্যালোক পায়। তারপরে পরিচর্যা হচ্ছে কীটনাশক বা ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক, এইসব। যখন ব্রোকলি গাছে ফুল আসে তখন কিন্তু অনেক রকম অসুখ বিসুখ দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে লেদা পোকা। এই দেখুন লেদা পোকা কি করেছে, আমার গাছের পাতাকে এই দেখুন ফুটো করে দিয়েছে। তারপরে ব্রোকলি গাছের আরও 2টো মারাত্মক অসুখ হলো, সেটা হলো ইয়েলো ভাইরাস এবং হচ্ছে কি রিং কার্ড। তো এই 2টো অসুখের জন্য আমরাকে দিতে হবে রেডিওমিল গোল্ড। 1 লিটার জলে 1.5 থেকে 2 মিলিগ্রাম ভালো করে গুলে
আমাদের গাছে কফির গাছে স্প্রে করতে হবে। এছাড়াও প্রথম থেকে আমি কি করেছি, 7 দিন পর পর নিম তেল এবং সাফ ফাঙ্গিসাইড দিয়ে গেছি। এবং এখন যেহেতু গাছে ফুল চলে এসছে, তাই কিন্তু আর রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না। এই সময় দিলে আমরা শুধু কি দিব, জৈব কীটনাশক, যে হচ্ছে নিম তেল। এই সময় 7 দিন পর পর আমরা নিম তেল স্প্রে করতে পারি। অনেকে বলে থাকেন নিম তেল স্প্রে করলে তেতো হয়ে যায়, যে কোনো সবজি তেতো হয়ে যায়, কিন্তু আমি বলছি তেতো হবে না। এর আগের ব্রোকলিগুলোতে আমি নিম তেল স্প্রে করেছি। আপনারা আমার কথায় ভরসা করে নিম তেল স্প্রে করতে পারেন। এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ খাবার যেটা দিতে হবে, সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই সময় যে কোনো অনুখাদ্য, মোবোমিন গোল্ড, তারপরে বায়োভিটা এক্স, আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা দিবেন। আমার কাছে জুম ছিল, সেই জুম আমি দিয়েছি বলেই দেখুন ব্রোকলির গাটা একটু হালকা কালো কালো দেখাচ্ছে। আর তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বোরন। এই সময় গাছে বোরন দিতেই হবে। বোরন 20, সেটাও গাছের জলে 2 মিলিগ্রাম 1 লিটার জলে গুলে এই গাছে স্প্রে করতে হবে। তাহলে ব্রোকলির কি হবে, কাণ্ডটা মজবুত হবে এবং ব্রোকলির ফুল যে ফেটে যায়, সেই ফুলটা ফাটবে না। তাহলে ব্রোকলি ফুল আসার পরে এই পরিচর্যাগুলো যদি আমরা নিই, তাহলে আমাদের বাগানের ব্রোকলিগুলি অনেক বড় হবে, হেলদি হবে, এবং সকলকে আকৃষ্ট করবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।